নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি, চিকেন কাচ্চি বিরিয়ানি করে দেখাবো। তার জন্য দেখুন 750 গ্রাম আমি চিকেন নিয়েছি। যতটা চিকেন ঠিক ওই পরিমাণেই চাল নেব। 750 গ্রাম চাল নিয়েছি, এটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 400 গ্রাম, এটাকে কুচিয়ে নিয়েছি। এছাড়া দই নিয়েছি, দেখুন দই নিয়েছি, দই প্রায় 200 গ্রাম আছে দই। আর এখানে আছে নানা রকম মশলা, সেগুলো আপনাদেরকে আমি 1 বাই 1 দেখিয়ে দেবো। প্রথমে আগে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটাকে তুলে নেব। এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, এই মুরগির মাংসটাকে। তার জন্য দেখুন আমি একটা ছোটো চামচের বেশ ভরে অনেকটা করে রসুনের পেস্ট দিলাম। 1.5 চামচ আদার পেস্ট দিচ্ছি। দই দিচ্ছি, দইটা দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম দইকে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি পরিমাণ মতো। ছোট্ট চামচে 1/4 ধনে গুঁড়ো দিচ্ছি। আর ওই একই সমপরিমাণেই তার থেকে সামান্য একটু কম জিরে গুঁড়ো দিলাম। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার বাড়িতে বানানো মিট মশলা, বাজারের মিট মশলার থেকেও খুব টেস্টি, যে কোনো তরকারিতে দিচ্ছি দারুণ স্বাদ হচ্ছে। এরকম 2 চামচ দিলাম, পুরো নয়, মানে 2 চামচ, এই ছোটো চামচে 2 চামচ মিট মশলা দিলাম। দেখুন এইরকম ছোটো চামচেরই আমি সব একই চামচ নিয়ে পরিমাণগুলো দেখালাম। এই চামচে 2 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। এবার ভিজিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা, বেরেস্তাটা, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এটা বিরিয়ানি অনেক রকম উপকরণ লাগে, এই জন্য দেখুন আমি একটু দিচ্ছি, হচ্ছে সুগার চিনি দিচ্ছি। আর এখানে একটু দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি। আর এটা বেসিল লিভস, এটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ। এটা অপশনাল, যদি না থাকে আপনি দেবেন না। আপনি একটু ধনে পাতা বা একটু পুদিনা পাতা দিতে পারেন। এটা আমি গোলমরিচ দিলাম সামান্য। আর এটা হচ্ছে জিরে দিলাম, আর একটু লং দিলাম। এগুলো দিয়ে এবার এটাকে আমি ম্যারিনেট করব, ভালো করে মাখবো। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তার, সেই তেলটা দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল দেবো না, প্রায় 75 গ্রাম তেল হলেই হয়ে যাবে। আমি দুধের ভেতরে সামান্য একটু, দেখুন 1 চিমটিও নয়, একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়েলো রঙের। দেখুন 1 চামচ আমি এখানে কেওড়ার জল দিচ্ছি, 1 চামচ গোলাপ জল দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে একদম খুন্তিটা দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম ফার্স্ট ক্লাস করে মাখিয়ে নেব। নিয়ে এটা 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। ততক্ষণে আমার ভাতটা আপনাদেরকে করে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার আপনি কাচ্চি বিরিয়ানি করুন, আর খুব সহজে হয়ে যায়। আর খেতে এমনি সাধারণ বিরিয়ানির থেকে কাচ্চি বিরিয়ানিটার টেস্ট বেশি হয়। তার জন্য আমি আপনাদেরকে এর আগেও একবার দেখিয়েছি, তখন আমি এটাকে পাত্র থেকে পুরো ঢেলে দেখাইনি। আজ আপনাদেরকে আমি সেইভাবেই দেখাবো। দেখুন জলটা আমি ফুটতে দিয়েছি, ফুটবে যখন তখন আমি চালটা ছাড়বো। চালটা আমি 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন একটা বড় এলাচ দিচ্ছি, 2টো ছোটো এলাচ দিচ্ছি, আর একটু দারচিনি দিচ্ছি, আর একটু ক্লোভ দিচ্ছি। প্রথমেই আমি তেজপাতা দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি এই চালটাকে 50% ফোটাবো, পুরো ফোটাবো না, 50% হয়ে গেলেই নামিয়ে দেবো। এবার দেখুন আমি একটা বিরিয়ানি বানাবারই হাঁড়ি, এটা আমার একটু তলাটা ভারী, এরকম একটা যে কোনো পাত্র নিয়ে নেবেন, যেটা আর সবথেকে ভালো হয় অ্যালুমিনিয়াম বা পেতলের, তামার পাত্রেতে খুব সুন্দর হয়। তো আমাদের বাড়িতে তো সকলেরই অ্যালুমিনিয়ামের পাত্র থাকে। এবারে আমি এই তেলটা দিয়ে, দেখুন একটু যে ভাজা তেলটা একটু বাঁচিয়ে রেখেছিলাম, আমি মোট পুরো 100 গ্রাম তেলে করছি। এবার দেখুন এটাকে এরকম করে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। ভাতটা 50% হয়ে গেছে, শক্ত আছে। আমি এর থেকে আর বেশি কিছুতেই সেদ্ধ করবো না। এবারে এটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি ভাতটাকে। দেখুন এইভাবে আমি ছেঁকে পুরো ভাতটাকে তুলে নিচ্ছি। চালটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই ঘি আর চিনিটাকে, নুনটা ঠিক হয়েছে, ঘি আর চিনিটাকে একটু এরকম করে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে 2 মিনিট আমি রেখে দিচ্ছি এরকম করে। এবারে আমি
ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছিলাম তলাটায়, এবার ম্যারিনেট করা মাংসটা সবার নিচে দিতে হবে। ফুড কালার দিয়ে করে রেখেছিলাম। এবার এতে আমি 2 চামচ গোলাপ জল দিচ্ছি আর 2 চামচ কেওড়ার জল দেবো, আর 2 চামচ কেওড়ার জল দিলাম। আর একটু বিরিয়ানি এসেন্স দিচ্ছি সামান্য, মানে গন্ধটা যেন বেশি না হয়, একটু সামান্য দিলাম, 3-4 ফোঁটা দিলাম। এর 2 চামচ আমি এর উপরে ছড়িয়ে দিলাম। প্রথমে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এবারে ভাতটা দিচ্ছি। এবারে আমি এই যে প্রথমে এই আলুটাকে আমি হলুদ জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। এবারে এটাকে এই মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। এবারে বেরেস্তা, কিছুটা বেরেস্তা এতে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটু সামান্য মশলা দিচ্ছি, বিরিয়ানির মশলা দিচ্ছি। এবার আমি এই মশলার জলটা এই সাইডে দিয়ে দেবো, সাইডে দেবো, মাঝখানটায় না, সাইডগুলোতে দেবো। পাত্র ধোয়া জলটা ছিল, বেশ সুন্দর মাংসের জল, ওইটা একটু দিয়ে দিলাম। বাকি ভাতটা আমি এতে দিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু একটু চালগুলোতে ঘি দিয়েছিলাম, তাই এতে আর বেশি দেবো না, আমি 2 চামচ খালি ঘি দেবো। এবার বেরেস্তাটা যে করে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটাকে, বেরেস্তা ওইটাকে এবার উপরে দিয়ে দিচ্ছি। হাফ যে দুধটা বেঁচেছিল তাতে আমি এরকম চামচের 1.5 চামচ, আগে হাফ চামচ দিয়েছি, আর এটা 1.5 চামচ দুধ দিয়ে এটাকে একটু ঘন করে নিচ্ছি। পাউডার মিল্কটা দিয়ে এটাকে একটু ঘন করে নিচ্ছি। দেখুন এবারে এটাকে আমি এই দুধ দিয়ে ঘন করে নিলাম। এটাকে এবারে সাইডে দিয়ে দেবো। এটাকে হাঁড়িটাকে আমি সিল করার জন্য একটু আটা দিয়ে এরকম করে এটাকে করে দিচ্ছি। বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা এই কাচ্চি বিরিয়ানিটা একবার সকালে বানাবেন, 2 দিন থাকবে, কোনো ফ্রিজে রেখে দেবেন, কিচ্ছু হবে না, আর খেতে সত্যি অসাধারণ লাগে। এবার দেখুন আমি এরকম করে এটাকে সিল করব বলে নিয়েছি, আটা দিয়ে পেস্ট মানে এটাকে বাইন্ড করে নিয়েছি। এবার এটার উপরে আমি এটাকে দিয়ে একদম চেপে বসিয়ে দেবো। আমি একটা অ্যালুমিনিয়ামের তাওয়া নিয়ে নিয়েছি, সেই তাওয়াটাকে আমি ফুল ফ্লেমে প্রিহিট করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি তাওয়ার ওপরে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি 10 মিনিট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কাচ্চি বিরিয়ানি করা সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমে আমি 10 মিনিট এটাকে 10 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে মানে বানাবো। তারপরে জাস্ট 40 মিনিট মানে 40 মিনিট লো ফ্লেমে এটাকে করব। এইটাই হচ্ছে সব থেকে বড় টিপস কাচ্চি বিরিয়ানির। দেখুন আমি 10 মিনিট একদম হাই ফ্লেমে, তারপরে 40 মিনিট একদম ঘড়ি দেখে আমি 40 মিনিট বাদে এসেছি। আর দেখুন সাইড থেকে কোথাও হাওয়া বেরোচ্ছে না, এত সুন্দর এয়ার টাইট হয়েছে। আমি এবারে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই অবস্থাতে এটাকে আরও আমি 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। একদম টাইট হয়ে বসে আছে, আজকে একটু ভাব বেরোয়নি। দেখুন একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন একদম তলা থেকে, এখান থেকে দেখো, একদম তলা থেকে একটু ধরেনি তলাটা। এই হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানিটা বানানো সব থেকে সোজা, আর খেতে এত ভাতগুলো জুসি আর টেস্টি হয়, আপনাদেরকে কি বলবো। বন্ধুরা আমি বারবার বলছি, এই কাচ্চি বিরিয়ানি করা সব থেকে সোজা। আপনি টাইমটা খালি মেনটেন করবেন। প্রথমে 10 মিনিট খুব মানে হাই ফ্লেমে করতে হবে, তারপরে 40 মিনিট ঘড়ি দেখে 40 মিনিট করে আপনি বন্ধ করে দেবেন। দেখুন এত সুন্দর হয়েছে, পারফেক্ট, আর এত জুসি হয়েছে ভাতটা। আর দেখুন আলুগুলো কি সুন্দর একদম গলে গেছে। এই দেখুন আলুগুলো কি অপূর্ব গলে গেছে। আর এখানে দেখুন মাংসটার তো তুলনা হয় না। এই দেখুন মাংসটা কেমন জুসি, একদম গলে গেছে। অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করুন,
এবারে আপনারা এই বিরিয়ানিটা রায়তার সঙ্গে পরিবেশন করবেন। আমি এই রায়তাটা বানিয়েছি বিট লবণ আর কালো মির্চ পাউডার আর একটু মির্চ পাউডার দিয়েছি আর একটু ভাজা মশলা আর শসা দিয়ে এই রায়তাটা তৈরি করেছি আর দই দিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে রায়তাটা, এটা খুব ভালো লাগে খেতে বিরিয়ানির সঙ্গে। আর আপনারা আরেকটা বারবার বলে দিচ্ছি, আপনি এই কাচ্চি বিরিয়ানি বাড়িতে বানান। আমার দেখেছেন, আপনাদেরকে দেখালাম, এক ফোঁটা তলাতে লাগেনি, একদম আরামে উঠে আসছে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন, আমাকে একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন প্লিজ। পুজোর সময় অনেক আনন্দ করুন, অনেক মজা করুন, অনেক ভালো ভালো খাবার খান। আর আপনাদের সকলের সুস্থতার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে